হ্যালো এভরিবডি, ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে আমি প্রলয় বিশ্বাস। আমি দ্বিতীয় পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি প্রথম পর্বের টিউটোরিয়াল না দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রথম পর্বের টিউটোরিয়াল দেখে নেবেন। আমরা গত পর্বে দেখিয়েছি কিভাবে লোগো চেঞ্জ করতে হবে, কিভাবে স্কুলের নাম চেঞ্জ করতে হবে, কিভাবে স্কুলের সাব হেডলাইন চেঞ্জ করতে হবে, কিভাবে স্কুলের কোড চেঞ্জ করতে হবে এবং কিভাবে নোটিশ চেঞ্জ করতে হবে। আজকে আমরা দেখব কিভাবে নতুন নতুন নোটিশ অ্যাড করা যায়, কিভাবে নতুন নতুন নোটিশ অ্যাড করা যায় নোটিশ বোর্ডে, নতুন নতুন ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাড করা যায় এবং কিভাবে নতুন নতুন ইভেন্ট বা নতুন নতুন পেজ আমরা কিভাবে বানাইতে পারি। তো প্রথমে শুরু করছি আমার নোটিশ। গত পর্বে আমরা ড্যাশবোর্ডের পরিচয় দিয়েছি, আজকে আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গতকালকে আমরা হেডার সেকশন নিয়ে কাজ করেছি, আজকে আমরা করব অল নোটিশ সেকশন নিয়ে। নোটিশ সেকশন জানাইলে আসলে কি, যে আমাদের যে নোটিশটা আছে, নোটিশের প্রতিনিয়ত আমাদের স্কুলে নতুন নতুন নোটিশ দিচ্ছে। ওই নোটিশগুলো যাতে আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পারি বা আমার স্টুডেন্টরা যাতে জায়গায় জায়গায় না ঘুরে বাসায় বসে ওদের গার্জিয়ানরা স্টুডেন্টরা সবাই নোটিশগুলো দেখতে পারে যে কি নতুন নতুন কি নোটিশ আসলো, তার জন্য এই ব্যবস্থা। এই নোটিশে ক্লিক করার সাথে সাথে আমাদের নোটিশ ইন্ডেক্স পেজ থেকে আমাদের নোটিশের মেইন পেজে ডেট অনুযায়ী নোটিশটা কি, কবে দেওয়া হয়েছে নোটিশ এবং কে প্রকাশ করছে, কোন স্কুল থেকে, স্কুলের নামটা। এটি হচ্ছে আমাদের নোটিশ সেকশনের কাজ। নোটিশটা আমরা কিভাবে বানাবো, নোটিশের কয়টা, তো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাডমিন প্যানেল থেকে আমরা স্কুল সেটিং থেকে অল নোটিশে ক্লিক করব। স্কুল সেটিং থেকে অল নোটিশে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ব্যাক এন্ড অ্যাডমিন প্যানেল চলে আসবে। এখানে দেখেন আমাদের পুরাতন কিছু নোটিশ অলরেডি দেওয়া আছে। তো আমরা আমাদের নোটিশগুলো, যে আমাদের নোটিশটা কি হবে, এখানে 4টা টপিকস আছে: ইনসার্ট নোটিশ সাবমিটেড ডেট, ইনসার্ট নোটিশ প্রোভাইডার নেম, ইনসার্ট স্কুল নেম। এখানে দেখেন আমাদের এখানেও 4টা সেক্টর আছে। একটা হচ্ছে নোটিশ ডেট, ইনসার্ট নোটিশ প্রোভাইডার এবং স্কুল নেম, নোটিশ প্রোভাইডার স্কুল নেম। তো এই 4টা পর্যায়ক্রমে এখান থেকে আমরা যখনই দিয়ে দিব এটা এখানে আমরা পেয়ে যাব। আমরা দেখি, সাপোজ ইনসার্ট নোটিশে আমি কিছু একটা দিলাম, স্পোর্টস ডে, সাপোজ স্পোর্টস ডে, ডেট সাবমিটেড ডেট, আজকের দিনটা দিয়ে দিই, সাবমিটেড ডেট। আমরা যখন এখানে ক্লিক করব অটোমেটিক আমাদের এখানে ডেটটা চলে আসবে। ইনসার্ট নোটিশ প্রোভাইডার, কে প্রোভাইড করছে, সাপোজ প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল। এবং স্কুল নেমটা জেনারেলি আমরা আমাদের টপে দেয়াই আছে অলরেডি, আমরা এটা কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে গেলে সাথে সাথে আমাদের পাবলিশ স্কুল নোটিশে যখনই আমরা ক্লিক করব ওইটা সাথে সাথে আমাদের এই জায়গায় দেখেন 6 নম্বরে স্পোর্টস ডে, যেটা আমরা সবার লাস্টে অ্যাড করছি, এটা চলে আসছে, দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আমাদের নোটিশটা আসলো কিনা। সর্বশেষ আমাদের যেই নোটিশটা পাইছি বাংলা পরীক্ষার, কিন্তু আমরা কিছুক্ষণ আগে নতুন একটা নোটিশ আমরা অ্যাড করছি। তো নতুন নোটিশটা কিভাবে দেখবো, আমরা রিফ্রেশ করব বা পেজটা রিলোড করব। আমরা রিফ্রেশ করি, দেখেন এখানে কি আমাদের যে স্পোর্টস ডেটা যেটা অ্যাড করছি, স্পোর্টস ডে যেটা আমরা অ্যাড করছি ওইটা দেখেন এখানে চলে আসছে। এবং যখন এটাতে ক্লিক করবে আমাদের নোটিশ পেজে দেখেন আমাদের স্পোর্টস ডে নামে যে নোটিশটা আছে ওইটা এখানে অটোমেটিক শো করছে। দ্যাটস ইট। এইভাবে আমরা অল নোটিশ অ্যাড করতে পারি। আমরা যদি চাই আমাদের পুরাতন কোনো নোটিশ, যেমন নিচে কিছু অব্যবহৃত নোটিশ দেওয়া আছে, আই এম ইন, হ্যালো, বিভিন্ন টাইপের বিভিন্ন নোটিশ দেওয়া আছে। এই নোটিশগুলো যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এখান থেকে
এই সিরিয়াল নাম্বার ওয়াইজ আমরা এগুলো ডিলিট করতে পারি। সাপোজ আমার 4 নাম্বার সিরিয়ালের এই নোটিশটার প্রয়োজন নেই, তো জাস্ট আমি এই নাম্বারটা লিখলে, আমার পুরোটা লিখতে হবে না, শুধু এই নাম্বারটা লিখে আমি এখানে জাস্ট যেই নাম্বারটা আছে, এটা 4 আছে, আমি এখানে 4 নাম্বার লিখে জাস্ট ডিলিট ওল্ড স্কুল নোটিসে ক্লিক করলে দেখেন আমার 4 নাম্বার ডাটাটা চলে গেছে। এখানে দেখেন 4 নাম্বারে এইটা আছে, আই এম ইন ছিল, এটা আছে 4 নাম্বারে। যখন আমি এটা রিফ্রেশ করব, খেয়াল করে বাংলা পরীক্ষা এবং হ্যালোর মাঝখানে, এখন দেখেন বাংলা পরীক্ষা এবং হ্যালোর মাঝখানে কোনো নতুন নোটিশ নেই। এভাবে আমরা আমাদের নোটিশ সেকশন থেকে নোটিশ অ্যাড করতে পারি। তারপরেই আসছে আমাদের ইম্পর্টেন্ট লিঙ্ক। ইম্পর্টেন্ট লিঙ্ক বলতে আমরা কি বুঝি? আমাদের স্কুলে যারা পড়াশোনা করে স্টুডেন্টদের, ওদের ইম্পর্টেন্ট লিঙ্ক বলতে আমরা বিভিন্ন রকম পড়াশোনা রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, যেমন WC স্কুল, উইকিপিডিয়া, গুগল, ইউটিউব, এই ওয়েবসাইটগুলো ওদের কাছে ইম্পর্টেন্ট। ওই ওয়েবসাইটগুলোর লিঙ্ক যদি আমরা এখানে দিয়ে দিই, ওরা স্কুল ওয়েবসাইটে ঢুকেই ওই রিলসগুলো দেখতে পাবে। তো এইখান থেকেই আমরা রিলসগুলো দেখতে পাবো। তো এটা কিভাবে দিব? এটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক। আমাদের আগের মতো আমরা স্কুল সেটিংয়ে গিয়ে আমরা যাব ইম্পর্টেন্ট লিঙ্কে। ইম্পর্টেন্ট লিঙ্কে এইখানে আমরা যে লেখাটা দিব এই জায়গায় সেটা শো করবে, এবং এটাতে ক্লিক করলে খেয়াল করবেন নতুন একটা লোকেশনে বা নতুন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইডের লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক সাইডের লিঙ্ক। ওইটা কিন্তু দেখা যাবে না, কিন্তু ওই লিঙ্কটা কিন্তু থাকবে। তো ওই লিঙ্কটাই আমরা এখানে দিয়ে দিব। যেমন আমরা আমাদের যদি কোনো ফেসবুক পেজে যাই, সাপোজ আমরা আমাদের ফ্রিল্যান্সিং প্লেসের গ্রুপে যাই, একটু হোল্ড করবেন, আমাদের নেটওয়ার্কটা একটু স্লো। ফ্রিল্যান্সিং লেখার সাথে সাথে আমাদের ফ্রিল্যান্সিং প্লেস লিমিটেডের গ্রুপটা চলে আসবে। এখানে এটাতে ক্লিক করে আমরা উপরে দেখেন একটা লিঙ্ক আছে, লিঙ্কটা জাস্ট আমাদের কপি করতে হবে, বা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, সাপোজ এটা ইউটিউব হতে পারে, গুগল হতে পারে, উইকিপিডিয়া হতে পারে, ওই জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে যেতে হবে। কপি করার জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট কপিতে ক্লিক করব, এবং আমরা এই অ্যাডমিন প্যানেলের এইখানে আমরা লিখে দিতে পারি আমাদের যে লিঙ্কটা নিয়ে আসছে, এটা আউটপুটে দেখা যাবে। সাপোজ ফেসবুক গ্রুপ, আর এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এটা যদি আমি ইনসার্ট ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করি, আমার লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। দেখেন এটা লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার এখানে ওয়েবসাইট থেকে যদি এটা রিফ্রেশ করি, এখানে খেয়াল করবেন শুধু একটা আছে, এখন কয়টা হয়েছে? এখন 2টা হয়ে গেছে। যখনই এটাতে সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে সে আমাদের ফেসবুক পেজে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লিঙ্ক। এভাবেই আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের লিঙ্ক অ্যাড করতে পারি। আমরা যদি চাই আমাদের কোনো লিঙ্ক ইম্পর্টেন্ট না, আমাদের কোনো লিঙ্ক এখন প্রয়োজন হচ্ছে না, যেমন আমাদের এখানে গুগল আছে, আমরা চাচ্ছি 22 নাম্বার যে পোস্টটা আছে ওইটা আমাদের প্রয়োজন নেই, ওইটা অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো ওইটাকে সীমিত আমরা যদি বন্ধ করে দিতে চাই, জাস্ট এখানে নাম্বারটা লিখবেন যে কত নাম্বারে আছে এটা, এই নাম্বারটা এখানে লিখে ডিলিট আনইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবেন। দেখেন আপনার ডাটাটা ডিলিট হয়ে গেছে। এখন এখানে এতক্ষণ 2টা ছিল, এখন একটা হয়ে গেছে। আমরা এখানে এসে রিফ্রেশ করি,
মানে এখানেও এখন শুধু একটাই দেখাবে। তার মানে আপনি এখানে যতগুলো অ্যাড করবেন সবগুলা এই জায়গায় আপনাকে দেখাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এখন অল নোটিশ এবং ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাড করতে পারবেন আশা করি। ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকে এখানেই শেষ করছি।